হ্যালো, আসসালামু আলাইকুম। সামিয়া কুকিং টিউটোরিয়ালের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজ আপনাদের দেখাবো আপনারা ঘরে বসে এভাবে তৈরি করতে পারবেন কলা গাছের থোর কেটে কুচি কুচি করে এবং আলু একত্রে মিক্সার করে এভাবে ভাজি রেসিপি তৈরি করুন। প্রথমে কড়াইতে একটু তেল দিয়ে নেবেন, এরপর পেঁয়াজ কুচি দিয়ে নেবেন, কিছুক্ষণ পেঁয়াজ কুচি ভাজতে থাকুন। এরপর কলা গাছের থোর ও আলু কুচি একত্রে এভাবে দিয়ে নেবেন। এবার হলুদের গুঁড়া 2 চামচ পরিমাণ দিয়ে নিন। এরপর মরিচের গুঁড়া 2 চামচ দিয়ে নিন। পরিমাণ মতো একটু লবণ দিন। এরপর মশলাটাকে ভালোভাবে মিক্সার করুন। এবার ঢাকনা দিয়ে 10 থেকে 12 মিনিট এভাবে ঢেকে রাখুন সিদ্ধ করার জন্য। ফেলুন, ঢাকনাটা তুলে দেখুন, এবার ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে। দেখুন, দেখতেও কি সুন্দর দেখায়। এরপর একটু পানি দিয়ে একটু ঝোল তৈরি করে এটাকে ভালো করে নাড়াচাড়া করে তারপর আবারও 7 থেকে 8 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখুন।
ভালো করে সিদ্ধ না হলে তরকারিটা খেতেও ভালো লাগবে না। ঝোলটা একদম ভুনো করে নেবেন, ভালো করে একদম ভাজা ভাজা করে তারপর রান্না শেষ করবেন। ঝোলটাকে টানিয়ে একদম শুকনো শুকনো করে নেবেন। দেখুন হয়ে গেল আমাদের কলা গাছের থোর ও আলু একত্রে মিক্সার করে ভাজি রেসিপি। আপনারা এভাবে ঘরে বসে দেখে তৈরি করতে পারেন। আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করুন এবং বেল বাটন অন করে রাখুন। হয়ে গেল আজকের রেসিপি, কলা গাছের থোর ও আলু একত্রে মিক্সার করে ভাজি, সুস্বাদু মজাদার। ভিডিওগুলি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ।